টিফিনে পাস্তা নিয়ে যাব করে আবার মাথা খারাপ করে দিচ্ছে। তো আজকে সকালবেলা উঠেই আমি নদীর জন্য দিশানোর এই এলবো পাস্তাটা রেডি করছি। আর আমি আগেও বলেছি এটা দিতে বাচ্চাদেরকে একটুও ভয় পাবে না, কারণ এর মধ্যে কোনো ময়দা নেই, ট্রান্স ফ্যাট ফ্রি, জিরো কোলেস্ট্রল, সোর্স অফ প্রোটিন। যেরকম আমরা উপমা খাই বা সুজির কোনো হেলদি স্ন্যাক্স খাই, ঠিক সেরকমই, কারণ এটা সুজি দিয়েই তৈরি। এটাকে আপনারা নানান উপায়ে রান্না করে দিতে পারেন। চিজি পাস্তা বলুন, ম্যাক অ্যান্ড চিজ বলুন, এরকম ঘরোয়া উপায়ে সমস্ত সবজি দিয়ে ভাজা। নদী যেহেতু চিজি পাস্তাটা পছন্দ করে, আমি সবজিটা প্রচুর পরিমাণে দিই, আর সাথে কিন্তু দিয়ে দিই হচ্ছে একটু চিজ, একটু টেস্টি বানানোর জন্য। চিলি ফ্লেক্স তো আছেই অল্প করে, আর অরিগানো, ব্যাস। এত টেস্টি হয় যে এটা ওর সাথে সাথে আমিও একটু করে খেয়ে নিই। বাই দ্য ওয়ে, ইন কেস আপনারা এটা নিতে চান, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আর প্রোডাক্টটা কিন্তু আমি ট্যাগও করে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেডি হয়ে গেছি, এখন বাজছে সকাল 10টা। তো আমরা বেরোচ্ছি বড়বাজারের জন্য। আজকে সব অ্যাকাউন্টের টাকা আমার খালি হয়ে যাবে। অফিস করে আসে না। আচ্ছা, আমি এখনো রেডি হয়ে বসে আছি, ওরা কেউ আসেও নি, আর আমি বসেই আছি হাজার মতো। ভাত খাওয়া হয়ে গেছে, ওই সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। আর এর মধ্যে কাল থেকে একটা পার্সেল ওপেনিং করা হয়নি, এটার মধ্যে আমার একটা সুন্দর একটা কানের আছে। আমি এটা লুক ক্রিয়েট করবো শর্টস, তার জন্যই আনাইছি রে। এই যে দেখুন কানেরটা কি সুন্দর এসেছে। এবারে তো দুর্গাপূজা আমরা কোনো অঞ্জলি ফঞ্জলি কিছুই দিতে পারবো না। কানের কি সুন্দর দেখতে কানেরটা, গলার আছে না, শুধু কানের। এত বড় বড় যখন কানের পরবে না, তখন তার সাথে হার পরবে না, ভালো লাগবে না দেখতে। 9টায় বেরোবে বলে মানুষ ম্যাক্স টু ম্যাক্স কতক্ষণ লেট করতে পারে? 9টায় বেরোবে বলে মানুষ 9:30 করতে পারে, 9:45 করতে পারে, 10টাও করতে পারে। 9টায় বেরোবে বলে এখন 12:10 বাজছে, এখনো পর্যন্ত কোনো পাত্তা নেই। নেক্সট টাইম থেকে ওকে নিয়ে কোথাও যাবো না। এই দেখুন ঘড়িতে 12:10 বাজছে। এবার তুমি এটাকে কি বলবে? চুল তুমি ওটা ছাড়ো, তুমি পূজার চুলের কি কান হইলো? ওরে দুদিকে একবার চলো ওর পেছনে চলো, তাড়াতাড়ি করে চলো। ওকে চালাচ্ছে, আমি যেতে পারবো না। তুমি একবার চলো না, দেখি পেছনে চুলের ওটা কি ঝুলছে। আমি ওটা তাও বলে পূজা, তুই সামনেটা দেখলি না? দুদিকে এরকম হয়ে রয়েছে, আর ওই টিউবটা ওর পেছনেই টানছে। আমি তোকে বলতেছি, দেখ ওকে কি ধরবে, দেখ ওই দেখ কিরম করে চালাচ্ছে। আমার কিছু মনে থাকবে না, এখন বললি না, আবার কিছুক্ষণ পরে আমি জিজ্ঞাসা করবো। আমি আজকে এটাই বলছিলাম যে তাই মানুষ 9টায় টাইম দিয়ে 9:30 আসে, 10টায় আসে, 12:10 কে আসে? কোথায় যাবো বলো, কোথায় যাবো? আমাদের এখন খিদে পেয়ে গেল বল। হ্যাঁ, ও খেয়ে এসছে এক্ষুনি ভাত। আমিও তো কখন খেয়েছি, ওই জন্য তো খিদে পেয়ে গেছে। আমি 9:30টার সময় রুটি আর একটু আমি ঘুগনি আর একটুখানি চা। খেয়েছি, ওটা না খাওয়ার মতো। এই আমি তো যাচ্ছি, রাস্তাতে ছি। আচ্ছা, আমরা ডিসাইড করলাম আমরা লেক মলের ভেতরে গাড়ি রেখে বড়বাজার ঢুকবো, কারণ আমাদের এখন কেস করেছে সেটা যে বড়বাজারে তো গাড়ি রাখা, বড়বাজারে গাড়ি রাখা তো ইম্পসিবল ব্যাপার। কোথায় কি ঢুকিয়ে ফাইন খেয়ে যাবে, ওই জন্য এখানে গাড়ি রেখে দেওয়া হচ্ছে। আমরা মেট্রো করে বড়বাজার যাবো। সৌম্য তো ওপরে যাবে না? ওপরে যাবে ও এখান থেকে বেরোনো যাবে না। আমরা এখন ওপরে যাচ্ছি, পূজার খিদে পেয়ে গেছে, অনেক সকালে আমরা খেয়েছি, সেই জন্য সফটই খাবো, দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। ও একটু ওয়াশরুম ইউজ করবে। এই দেখ এখানে, দেখ কত কিছুর বিজ্ঞাপন। হ্যাঁ, চিলি পনির, নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান, এটা বোধহয় চিকেন, এটাও চিকেন। কত এগুলো ফেভারিট। হ্যাঁ, কিন্তু এখন সকাল সকাল ভালো লাগে। ওই দিকটা দেখ, এগুলোও পারবো না এত সকালে খেতে। লিপ প্র্যাঙ্ক করে 2-3 জন মিলে যে ঢোকে দিয়ে একটা লোককে পুরো আর যে একজন, ওটা আমরা একটা করবো লিফটের ভেতরে। আমাদের জায়গায় চলে এসেছি। পূজা অ্যাজ ইউজুয়াল কি খাচ্ছে? চকলেট, আর আমি খাচ্ছি স্ট্রবেরি টফচি। আমাদের দিচ্ছে একটা চকলেট ডিপ করে দিই। ম্যাজিক, চকো ব্লাস্ট, কিটক্যাট কফি, কোল্ড কফি তোর ফেভারিট। আমাদের রণছোড় দাস, সামাল দাস ছাঁচড় ঘুরে বেড়াচ্ছে। আমাদের দিয়ে খাবে বলে রেডি হয়ে গেছে। ও কোনো খায় না, ও কোনো কিছু খায় না, সবারইটা খায়। ও নিজে কিছু খায় না, সবারই থেকে নিয়ে খেয়ে নেয়। আমার স্ট্রবেরি চলে, এই ব্যাস শুরু হয়ে গেল এক্সট্রা স্পুন। আরে তোমাকে নিতে বললাম, কিছুতেই নেবে না। হ্যাঁ, আমরা তো খেয়েও ঠিক আছে, এইভাবে মেনটেন করতে শেখো। এটা পূজা রেডি হচ্ছে চকলেট। চকলেটের টেস্টটা মুখে এলে আর পরে স্ট্রবেরিটা হবে না।
সবারই থেকে ও নিয়ে নিয়ে ওর পেটটা ভরে যাবে। এটা কিন্তু ফার্স্ট বাইট হলো, এরকম 10টা বাইট হতে চলেছে আগামী আরও কিছুক্ষণে। সৌমরি একজন চেনাশোনা, উনি আমাদেরকে সাজেস্ট করলেন যে এখান থেকে সোজা মেট্রো ধরে মহাকরণ যেতে, তো আমাদেরকে দুটো মেট্রো চেঞ্জ করতে হবে। আমি এমন বুঝেছে, আমি জিজ্ঞাসা করছি, আমি ওনাকে মহাকরণ দেবো যাতা। তো এই গ্রিন লাইন মেট্রোতে আমরা ফার্স্ট টাইম এলাম। গ্রিন অ্যান্ড ব্লু বোধহয় এখানে আছে, ভীষণ সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগলো। এরপরে জোকা থেকে স্প্ল্যানেড হবে পার্পল লাইন, ভীষণ এক্সাইটেড, তখন পুরো যাতায়াতটা সুবিধা হয়ে যাবে, এত টাকা খরচা করতে হবে না। আমরা এখন যাচ্ছি বাগরি মার্কেটের ভিতরে, হেঁটেই যাচ্ছি সেই থেকে, আমি যাই না এখনো। ওয়াও দারুণ। অভিষেক দেখো, অভিষেক তো খুশি। আমাদের এখন মোটামুটি শপিং কিছু হয়েছে, এখনো চলছে। কি रिकर का सब हो जाएगा, सब एक में सब हो जाएगा ना? ये क्या है? सब सिलिकॉन बॉल होता है। ভাই প্রোডাক্টের এত দাম, যে ইকুইপমেন্টসের এত দাম হয় না, মানে আমরা পার্লারে গিয়ে ভাবি যে এত টাকা কেন নেয়, এই জন্যেই নেয়। এই যে কেরাটিন, বোটক্স, টু মাচ কস্টলি প্রোডাক্ট। প্রফেশনাল প্রোডাক্টের তো দাম তো আছেই ডেফিনেটলি। নর্মাল হেয়ার ব্রাশ সেট, হ্যাঁ নর্মাল হেয়ার ব্রাশ সেট, নর্মাল যেগুলো চুল আঁচড়ানো, ওই ট্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি। আমি তাই ভাবছিলাম যে একটা ব্যবসা দাঁড় করাতে গেলে কতটা এফোর্ট দিতে হয় প্রত্যেকটা দিকে, আর সেটা আমার একার দ্বারা সম্ভব হতো না। আমি সেই জন্যই পূজাকে আমার সাথে নিয়েছি। আমি পূজাকে বলেইছিলাম যে আমি একটা শর্তে বিজনেস স্টার্ট করবো, তুই যদি আমার সাথে থাকিস। আর ও আমাকে অ্যাসিউরেন্স দিয়েছিল, হ্যাঁ আমি তোমার সাথে থাকবো, চিন্তা করো না, যখন তোমার যেটা দরকার তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে। ব্যবসা, ইউটিউব, সংসার সবকিছু একা সামলানো তো সম্ভব নয়, তাই ব্যবসাতে পার্টনারশিপ অলওয়েজ দরকার। তবে পার্টনারটাও পার্টনারের মতো চাই, যাকে তুমি চোখ বন্ধ করে ভরসা করতে পারবে। ভরসাটা একতরফ না, ওই দিক থেকেও আমার উপর থাকতে হবে। আমাদের দুজনের উপর আছে, তাই শুরু করছি, দেখা যাক কতদূর সাকসেসফুল হই কি হয় না। আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলো নিয়ে যেতে হবে কুলি দ্বারা। দে আমাকে বাদে ছাড় না ঠিক আছে, এই তো নিলাম, উঠে যাবো, ছেড়ে দাও। মানে আমার মনে থাকলো আমি যেগুলো। একটা বক্স নিতে হবে। কি বক্স বলতো? আমাদের কালকে ছুটি, বল পূজা, বাচ্চাদের ছুটি। আচ্ছা আমাদের সব জিনিসপত্র এখন তোলা হচ্ছে। বলছো কুলি বানিয়ে দিয়েছো আমাকে। তুমি নিজেই কুলি বেনেছো, আমরা কেউ বলিনি কুলি বানতে। বললাম উমা, আমরা 1:10-15 নাগাদ এখানে ঢুকেছি, আর তারপর এখন বেরোচ্ছি হচ্ছে সন্ধ্যে 7:30। এতক্ষণ আমরা কিচ্ছু না খেয়ে, ইভেন জল পর্যন্ত সেরমভাবে খাওয়া হয়নি। আর এরপর থেকে আমার শরীর খারাপটা স্টার্ট হয়, মানে ওই যে বুঝতেই পাচ্ছেন, লো সুগারের পেশেন্ট। দেখে ওটা আসুক, লেখে আসুক, তোমরা দুজনে মিলে একসাথে এই চশমাটা পড়বে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে আমি ব্লগ করতেই পারিনি, মানে ওখান থেকে ফিরেছি, গাড়িতে উঠেছি, তারপরে এত শরীর খারাপ। অ্যাকচুয়ালি আমি যেখানেই যাই কিছু করি না কেন, বাট আমাকে টাইমলি খাবারটা না খেলে প্রবলেম হয়ে যায়, যেহেতু একটু লো সুগারের প্রবলেম আছে। তো এই জন্য কালকে গাড়িতে এত শরীর খারাপ হয়ে গেছিলো। এখানে পূজা শোভা একটা জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়েছে কষাতে, তো আমি সেখানেও কিচ্ছু খেতে পারিনি। পুরো একদম রীতিমতো অনেকক্ষণ না খেলে যেরকম হয় না, পুরো যাই দেখছি বমি চলে এসেছে। আমি ওখান থেকে বাড়ি ফিরে কিচ্ছু না দেখে জাস্ট ঘুমিয়ে পড়েছি। 8টার সময় ঘুম থেকে উঠেছি, আজকে ছুটি ছিল সেই জন্যই। 8টার সময় ঘুম থেকে উঠে ব্যাস তারপরে প্রচুর কাজ, টুকটাক। এখন তো মানে কাজের শেষ নেই, এত এদিক অনলাইন দেখা, কি কিনেছি, কি কিনবো, কি কিনতে হবে, সমস্ত লিস্ট ফিস্ট বানিয়ে রাখা, এই করতে এত দেরি হয়ে গেছে। আমি আর কিছু ব্লগই মানে করতে পারিনি আর কি। আছে 1টা কাছাকাছি বেজে গেছে, নদী পড়ে চলে এসেছে, ওকে খেতে দেবো, মাকেও খেতে দেবো। আমি এখন খেয়ে মোটামুটি একটু স্ট্রং আছি। সকাল থেকে আমার মাথায় ছিল না যে আলু পোস্তর কথা, আমি এখন রান্নাঘরে খেতে এসে দেখছি আলু পোস্ত হয়নি, এখন আমার আলু পোস্ত বসিয়েছি। যখন টু মাছ শরীর খারাপ হয়ে যায় না আগের দিন, তারপরের দিন এই ডাল আলু পোস্ত ছাড়া কিছু খাওয়া যায় না। এই যে আমার ডাল আলু পোস্ত আর ভাত। মিসে মুখার্জি যে গাড়ি নিয়ে বেরোচ্ছে, ওর বাইক কালকে রাস্তার মধ্যেই খারাপ হয়ে গেছে। যখন খরচা শুরু হয় না, তখন সব খরচা একরকম মানে চেপে ধরে আর কি। এখন এদিকে এত খরচা, তার উপরে ওর বাইক গেছে খারাপ হয়ে, তো বাইক এখন কিনতে হবে মনে হচ্ছে যত সম্ভব, কারণ ওর বাইক অলরেডি 2026-এর একদম লাস্টে বোধহয় মানে এক্সপায়ার করে, ওটা মারা যাবেন, বাইক ভ্যালিডিটি নেই, ওটা চেঞ্জ করতেই হবে এমনিতে। দেখা যাক কি করে। যখন আপনার শরীর খারাপের সাথে সাথে মনটাও খারাপ থাকে, তখন আমি শুনেছি কর্পূর দিয়ে ধুনো জ্বালাতে হয়। আমি আজকে সেটাই করছি সন্ধ্যে দেওয়ার সময়। এখন বেশ কিছুদিন আমাকে পুরো ধামা চাপা দিয়ে ব্লগ করতে হবে, কারণ আমার কাছে এখন সময় একদমই নেই, অন্যদিকে বেশি ফোকাস করতে হচ্ছে। তাই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।